আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম মিস, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা দশম অধ্যায় লেআউট এই চ্যাপ্টারটি থিওরি পড়া শেষ হয়েছে, শর্ট সিলেবাসে যা যা ছিল। আজকে এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার কথা। কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, এটা ঢাকা বোর্ড 19-এ এসছে। জনাব কামরুল সাইকেল প্রস্তুতকারী একটি কারখানার মালিক। কারখানার প্রথম অংশে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, টিউব, প্যাডেল, চাকা তৈরি হয়। এক্ষেত্রে শ্রমিকরা যন্ত্রাংশের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করে। কারখানার দ্বিতীয় অংশে শ্রমিকরা বিভিন্ন যন্ত্রাংশ পর্যায়ক্রমে সংযোজন করে পূর্ণাঙ্গ সাইকেল প্রস্তুত করে। ক ক্ষয়ে আমি যাব না, এগুলো জ্ঞান আর অনুধাবনের প্রশ্ন খুঁজলে তোমরা পাবে। গ নম্বর কোশ্চেন যেটা দেখো, উদ্দীপকে কারখানার প্রথম অংশে কোন বিন্যাস বিদ্যমান ব্যাখ্যা করো। কারখানার প্রথম অংশে কোন বিন্যাস বিদ্যমান? প্রথম অংশে কি করেছে দেখো, সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, টিউব, প্যাডেল, চাকা তৈরি হয়। এক্ষেত্রে শ্রমিকরা যন্ত্রাংশের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করে। মিস প্রক্রিয়া বিন্যাস। ভেরি গুড, প্রক্রিয়া বিন্যাস। তাহলে আমরা লিখবো যে উদ্দীপকে কারখানার প্রথম অংশে প্রক্রিয়া বিন্যাস বিদ্যমান। তারপরে প্রক্রিয়া বিন্যাস কাকে বলে সেটা লিখবো আমরা। কাকে বলে বলো, পড়েছিলাম কিন্তু আমরা। প্রতিষ্ঠানের সমজাতীয় কাজগুলোকে সমকাজের কেন্দ্রে বা বিভাগে ভাগ করা হলে তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। ভেরি গুড। আর কোনো তথ্য? প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে কি করা হয় বলো, বিশেষজ্ঞতার নীতি অনুসরণ করা হয়, তাই না? আর প্রতিটি বিভাগে একই ধরনের মেশিন ও যন্ত্রপাতি থাকে। এই তথ্যগুলোও দিবে। তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো। উদ্দীপকের কোন অংশটা দেখে মনে হয়েছে যে প্রক্রিয়া বিন্যাস? আমার প্রশ্ন বুঝতে পেরেছো? উদ্দীপকের কোন লাইন দেখে মনে হয়েছে যে প্রক্রিয়া বিন্যাস বিদ্যমান? মিস সেকেন্ড লাইনটা, কারখানার প্রথম অংশ। হ্যাঁ, যে কারখানার প্রথম অংশে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, টিউব, প্যাডেল, চাকা তৈরি হয়। এক্ষেত্রে শ্রমিকরা যন্ত্রাংশের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করে। অর্থাৎ এটি বিশেষজ্ঞতার নীতিকে নির্দেশ করে, তাই না? যেই কাজে বিশেষজ্ঞ বা দক্ষ, তাকে সেই বিভাগের কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তাই তো? জি মিস। ঠিক আছে। লাস্ট কোশ্চেন যেটা ঘ নাম্বার, জনাব কামরুল কারখানার দ্বিতীয় অংশে যে লেআউট অনুসরণ করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। দ্বিতীয় অংশে কোন লেআউট অনুসরণ করেছেন? বলেছে কারখানার দ্বিতীয় অংশে শ্রমিকরা বিভিন্ন যন্ত্রাংশ পর্যায়ক্রমে সংযোজন করে পূর্ণাঙ্গ সাইকেল প্রস্তুত করে। মিস পণ্য বিন্যাস। পণ্য বিন্যাস, ভেরি গুড। পণ্য বিন্যাস কাকে বলে? সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রম
অনুযায়ী বিভিন্ন বিভাগ, মেশিন, উপকরণ ইত্যাদি সুসজ্জিত করাকে পণ্য বিন্যাস বলে। হুম, অর্থাৎ পণ্য বিন্যাসে কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়, তাই তো? জি বৃহদায়তন মিস। এবং একই জাতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে পণ্য বিন্যাস ব্যবহার করা হয়, ঠিক কি না? জি মিস। এখন এই পণ্য বিন্যাস যে তিনি ব্যবহার করেছেন, এর যুক্তিসঙ্গত কিনা অথবা এর যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। জনাব কামরুল তার কারখানায় প্রথম অংশে সাইকেলের বিভিন্ন অংশ তৈরি করে, আর দ্বিতীয় অংশে সেই অংশগুলো পর্যায়ক্রমে সংযোজন করে অর্থাৎ জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ সাইকেল প্রস্তুত করা হয়। অর্থাৎ কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। ঠিক আছে? মিস, এটা বলেন। কি ঢাকা বোর্ড 2019 নাকি চট্টগ্রাম বোর্ড না, 2019? ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড 19। ও আচ্ছা, আমি চট্টগ্রাম বোর্ড খুঁজতেছিলাম। না, এটা ঢাকা বোর্ড 19। ঠিক আছে? এর পরের কোশ্চেনটা দেখো। 2 নাম্বার কোশ্চেন যেটা আমি দিয়েছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড 19। জনাব বাশার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। কারখানার চতুর্থ তলায় কাপড় কাটা হয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় কাপড় সেলাই এবং নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হওয়ায় শ্রমিকরা সহজেই ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা আছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয় তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি পণ্য ন্যায্য মূল্যে পেয়ে থাকে। গ নাম্বার কোশ্চেন যেটা, উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? মিস, প্রক্রিয়া বিন্যাস। ভেরি গুড, প্রক্রিয়া বিন্যাস। তার মানে প্রথম প্রশ্নের মতোই প্রক্রিয়া বিন্যাসের তথ্যগুলো দিব, তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো। উদ্দীপকের কোন লাইন দেখে মনে হলো যে প্রক্রিয়া বিন্যাস? সেকেন্ড লাইন। কোনটা? মিস, কারখানার চতুর্থ তলায় কাপড় কাটা হয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় কাপড় একদম সেলাই নিচ এবং তলায়। ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। তার মানে কি, যে সমজাতীয় কাজগুলোকে আলাদা বিভাগে ভাগ করে ধারাবাহিকভাবে কাজগুলো সম্পন্ন করা হয়। ঠিক আছে? তাই বলা যায় যে উদ্দীপকে প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করা হয়েছে। লাস্ট কোশ্চেন যেটা, সম্প্রতি জনাব বাশারের ব্যবহৃত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এই ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। সম্প্রতি অর্থাৎ বর্তমানে কোন ধরনের বিন্যাসে ব্যবহার করছে? লাস্ট লাইনটা দেখো, লাস্ট লাইনের আগের লাইনটা। হ্যাঁ, শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয় তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি পণ্য ন্যায্য মূল্যে পেয়ে থাকে। মিস, খুচরা বিন্যাস। খুচরা বিন্যাস না, ওটার পুরো নাম হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। ও হ্যাঁ, খুচরা বিক্রয় কেন্দ্র। ঠিক আছে? যে খুচরা বিক্রয় কেন্দ্র আর বিন্যাস তিনি ব্যবহার করেন। এখন এই ধরনের বিন্যাস ব্যবহার করার যৌক্তিকতা কি, মানে কেন তিনি এই ধরনের বিন্যাস ব্যবহার করেছেন বলো। করলে কি সুবিধা পাওয়া যায়? খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়? শ্রমিকরা তাদের পছন্দ জিনিস ন্যায্য মূল্যে কিনতে পারবে, আর নির্বিঘ্নে কাজও করতে পারবে, আর সময়ও সাশ্রয় হবে। হ্যাঁ, মানে যেহেতু বিভিন্ন
সারিতে পণ্যগুলো সাজিয়ে রাখা হয়, তাহলে ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য দ্রুত খুঁজে পেতে পারেন। এতে ক্রেতা বিক্রেতা উভয়েরই সময়ের সাশ্রয় হয়, আবার বিক্রেতারও ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত পণ্য সরবরাহ করতে পারে। ঠিক আছে। এখন তিনি যে তার প্রতিষ্ঠানের কাছেই খালি জায়গায় এই যে খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন করে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস ব্যবহার করেছেন, এর ফলে কি হবে? ওনার প্রতিষ্ঠানের কি লাভ? বাসারের প্রতিষ্ঠানের কি লাভ? বিক্রয় বৃদ্ধি পাবে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য ওদের কিন্তু প্রতিষ্ঠানের বাইরে অনেক দূরে যেতে হচ্ছে না, প্রতিষ্ঠানের জি। কর্মচারীদের, তাই না? জি মিস। যে প্রতিষ্ঠানের পাশেই হচ্ছে ওরা ওদের প্রয়োজনীয় যে কোনো জিনিস পেয়ে যাচ্ছে ন্যায্য পেয়ে মূল্যে। যাচ্ছে, হ্যাঁ, ন্যায্য মূল্যে পেয়ে যাচ্ছে, ফলে কিন্তু তার প্রতিষ্ঠানের কর্মীরা সন্তুষ্ট থাকছে। ঠিক আছে। আর জি ম্যাম। কর্মীরা যখন সন্তুষ্ট থাকছে তার মানে কি? তাদের উৎপাদনশীলতা বাড়ছে, কাজের দিকে তারা অধিক মনোযোগের সাথে কাজ করছে, তাদের শ্রমটা দিচ্ছে, তাদের উৎপাদনশীলতা বাড়ছে। ঠিক আছে। এ কারণে আমরা বলতে পারি যে জনাব বাশার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি যৌক্তিক। ক্লিয়ার হয়েছে সবার কাছে কথা? জি মিস। জি মিস। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19। দিনাজপুর বোর্ড 19। স্টার মেরিনার্স লিমিটেড একটি আন্তর্জাতিক মানসম্মত জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। কর্ণফুলী নদীর তীরে কারখানার অবস্থান। সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে নির্মাণ শ্রমিক কর্মীরা জাহাজ নির্মাণ ডকের পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। পাশেই নির্মাণ সামগ্রী রাখার শেড, ওয়েল্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি অন্য একটি শেডে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপকীয় কাজ সহজ করার লক্ষ্যে কারখানার পাশাপাশি একটি অফিস স্থাপন করে। সেখানে কর্মকর্তারা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন বিভাগ কাছাকাছি অবস্থান করে এবং চলাচলের যথেষ্ট স্থানও আছে। এখন গ নম্বরে বলেছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপকীয় কাজ সহজ করার লক্ষ্যে কোন ধরনের বিন্যাস বা লেআউট অনুসরণ করে? ব্যবস্থাপকীয় কাজ সহজ করার লক্ষ্যে কোন ধরনের বিন্যাস ব্যবহার করেছে? যান্ত্রিক কটেজ। যান্ত্রিক কটেজ তো আমরা পড়িনি, তুমি ওখানে কেন চলে যাচ্ছ? আমরা যা পড়েছি তার মধ্যেই আনসার হবে। কোন ধরনের বিন্যাস? ব্যবস্থাপকীয় কাজ, হ্যাঁ বলো। প্রক্রিয়া বিন্যাস। না, এটা অফিস বিন্যাস হবে। অফিস। ঠিক আছে। যে উদ্দীপকে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপকীয় কাজ সহজ করার লক্ষ্যে অফিস বিন্যাস অনুসরণ করে। অফিস বিন্যাস কাকে বলে আমরা পড়েছি, কিন্তু দেখো দাগানো আছে বইতে অফিস বিন্যাস কি। বলো, দাগানো আছে না বইতে? একজন আমাকে বলো অফিস বিন্যাস কাকে বলে? যে বিন্যাসের মাধ্যমে অফিসের আসবাবপত্র সহ সাজসজ্জাকে বিন্যাস করা হয় তাকে অফিস বিন্যাস বলে। আর এক্ষেত্রে কি করা হয়? অফিস বিন্যাসের ক্ষেত্রে 3টা বিষয় বিবেচনা করা হয়, মনে আছে কি কি ছিল? নৈকট্য, গোপনীয়তা আর অফিস বিন্যাসের অপশন। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা উদ্দীপকে কোন লাইন দেখে বুঝতে পেরেছে যে অফিস বিন্যাস ব্যবহার করেছে? মিস থার্ড লাইন নো, লাস্টের দিকে দেখো, প্রতিষ্ঠানটি ব্যবস্থাপকীয় কাজ সহজ করার লক্ষ্যে কারখানার পাশাপাশি একটি অফিস স্থাপন করেছে। ঠিক আছে।
জি মিস। সেখানে কর্মকর্তারা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে। আবার অফিসের বিভাগগুলো কাছাকাছি অবস্থিত। তাছাড়া সেখানে চলাচলের জন্য যথেষ্ট স্থান আছে। এই বৈশিষ্ট্যগুলো অফিস বিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজে আমরা বলতে পারি উদ্দীপকে ব্যবস্থাপকীয় কাজ সহজ করার লক্ষ্যে অফিস বিন্যাস অনুসরণ করেছে। ক্লিয়ার কথা? জি মিস। জি ঘ নাম্বার কোশ্চেন যেটা, দ্য স্টার মেরিনার্স লিমিটেড এর সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে যে বিন্যাস অনুসরণ করেছে তা কতটুকু কার্যকরী মূল্যায়ন করো। সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে যে বিন্যাস অনুসরণ করেছে। এই প্রতিষ্ঠানটি কি উৎপাদন করে? মিস স্থির বিন্যাস। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করেছে, যেটা কার্যকরী। এখন কেন কার্যকরী এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করতে হবে। তার আগে আমরা বলবো যে স্থির বিন্যাস কাকে বলে। কাকে বলে বলো? যে বিন্যাসে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের যন্ত্রপাতি যন্ত্রপাতি ও হাতিয়ার নিয়ে কাজ করার জন্য পণ্যটিকে মানে ওদের কাছে পায়। হ্যাঁ, কর্মীরা হচ্ছে যন্ত্রটির কাছে যায় প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে। কর্মীরাই সেই পণ্যটির কাছে যায় এবং কাজ করে, তাই তো? আর স্থির বিন্যাস কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়? বড় বড় প্রকল্পে যে ভারী, অধিকাংশ হ্যাঁ, ভারী ও ঝুঁকিপূর্ণ পণ্যের ক্ষেত্রে। বৃহৎ, ভারী ও ঝুঁকিপূর্ণ পণ্যের ক্ষেত্রে স্থির বিন্যাস ব্যবহার করা হয়। এখন কেন, কতটুকু কার্যকর স্থির বিন্যাস ব্যবহার করা এই মেরিনার্স লিমিটেড এর ক্ষেত্রে? যে স্টার মেরিনার্স লিমিটেড জাহাজ নির্মাণ করে, সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে নির্মাণ শ্রমিকরা এবং কর্মীরা ডকের পাশে অস্থায়ী শেডে অবস্থান করে। অন্য একটি শেডে ওয়েল্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখা হয়। প্রতিষ্ঠানটি যেসব জাহাজ তৈরি করে তা একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে। আবার শ্রমিকরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে জাহাজ তৈরি করতে জাহাজের কাছে যায়। তাছাড়া এটি একটি বড় ধরনের নির্মাণ কাজ, অর্থাৎ জাহাজ হচ্ছে বড় ধরনের নির্মাণ কাজ। এগুলো থেকে আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠানটি স্থির অবস্থান বিন্যাস ব্যবহার করে। এছাড়া জাহাজ নির্মাণ হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ কাজ, ঠিক আছে? আর ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রেই এই স্থির অবস্থান বিন্যাস অত্যন্ত কার্যকর, কারণ এটি দুর্ঘটনার ঝুঁকি কমায়, ফলে উৎপাদন কাজ সহজ হয়। এইসব কারণে আমরা বলতে পারি যে স্টার মেরিনার্স লিমিটেডের সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে যে স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করেছে তা অবশ্যই কার্যকরী। পরের কোশ্চেন দেখো, 4 নাম্বার কোশ্চেন যেটা, এটা এসছে কুমিল্লা 19, কুমিল্লা বোর্ড 19। সরি। ইমপ্লাস ঢাকার একটি আধুনিক হাসপাতাল। এর নিচতলায় অভ্যর্থনা কক্ষ ও বিশাল ফার্মেসি আছে। দ্বিতীয় তলায় রোগীদের কেবিন ও ওয়ার্ড, তৃতীয় তলায় অপারেশন থিয়েটার এবং কনফারেন্স রুম, চতুর্থ তলায় কর্মরত বিশেষজ্ঞ ডাক্তারদের একাধিক পৃথক কক্ষ। ডাক্তাররা নিয়মিত কেবিন, ওয়ার্ডে রাউন্ড দেন এবং জটিল রোগীর ক্ষেত্রে কনফারেন্স রুমে মত বিনিময় করেন। ক্রেতারা ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ নিজেরাই সংগ্রহ করে কাউন্টারে বিল পরিশোধ করেন। এখন গ নাম্বার কোশ্চেনে বলেছে
উদ্দীপকে কোন ধরনের বিন্যাসের কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। সেবা বিন্যাস। সেবা বিন্যাস। সেবা বিন্যাস কেন? মিস ওরা তো এখানে আমি বলেছে সেবা বিন্যাস কত প্রকার ছিল বলো, আগে ওইটা বলো। সেবা বিন্যাস কত প্রকার, 3 প্রকার। কি কি ছিল? খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, অফিস বিন্যাস, আর গুদাম বিন্যাস। গুদাম বিন্যাস। তো ওই তিনটার সাথে কি উদ্দীপকের কিছু মিল আছে? হাসপাতাল হলেই সেটা সেবা বিন্যাস হবে? উদ্দীপক ভালো মতো দেখো, এর আগে যে আমরা উদ্দীপক গুলা পড়েছি তার সাথে তো মিল আছে। নিচতলায় অভ্যর্থনা কক্ষ, বিশাল ফার্মেসি। দ্বিতীয় তলায় রোগীদের কেবিন ওয়ার্ড। তৃতীয় তলায় অপারেশন থিয়েটার এবং কনফারেন্স রুম। চতুর্থ তলায় বিশেষজ্ঞ ডাক্তারদের একাধিক পৃথক কক্ষ। মিস প্রক্রিয়া বিন্যাস। জি, তাহলে এটা হবে প্রক্রিয়া বিন্যাস। তো আগে যেভাবে লিখেছি আমরা সেভাবে প্রক্রিয়া বিন্যাস সংক্রান্ত তথ্য দিব, তারপরে উদ্দীপকের সাথে মিলাবো। ঠিক আছে, উদ্দীপকের প্রথম দিকে যে লাইনগুলো আছে সেগুলোই লিখব। যে ইমপ্লাস হাসপাতালে প্রত্যেক তলায় আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন কাজ করা হয়, অর্থাৎ প্রত্যেক কাজের জন্য আলাদা বিভাগ আছে। যেমন নিচতলায় ফার্মেসি, দ্বিতীয় তলায় কেবিন, তৃতীয় তলায় অপারেশন থিয়েটার এবং চতুর্থ তলায় ডাক্তারদের কক্ষ। এতগুলো পৃথক বিভাগের জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয়েছে। হাসপাতাল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এবং এখানে বিশেষজ্ঞতার নীতিও অনুসরণ করা হয়। আর এই বৈশিষ্ট্যগুলোই প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, এ কারণে আমরা বলতে পারি উদ্দীপকে প্রক্রিয়া বিন্যাসের কথা বলা হয়েছে। লাস্ট কোয়েশ্চেন যেটা, হাসপাতালের বিন্যাসটি কর্মরত ব্যক্তিবর্গের পারস্পরিক নৈকট্য ও প্রাইভেসির সমন্বয় সাধনের উপযুক্ত বিন্যাস। বিন্যাসের ধরন উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন করো। মানে ওরা যে প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করেছে সেটা হচ্ছে ওই হাসপাতালে যারা কর্মরত আছে তাদের পারস্পরিক নৈকট্য ও প্রাইভেসির সমন্বয় সাধনে উপযুক্ত। এই কথাটাকে তুমি বিশ্লেষণ করবা, পারবা? এই কথাটার মানে কি বুঝিয়েছিলেন? পারস্পরিক নৈকট্য বুঝো? মানে কাছাকাছি, হ্যাঁ, মানে পরস্পর সম্পর্কযুক্ত কাজ যারা করবেন তারা কাছাকাছি অবস্থান করবেন। হ্যাঁ। আর প্রাইভেসি অর্থাৎ জটিল কোনো কাজ করতে হলে যাতে তিনি অত্যন্ত মনোযোগের সাথে কাজটি করতে পারেন, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। ঠিক আছে, জি মিস। এখন প্রক্রিয়া বিন্যাসে বিভাগগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক থাকে, অর্থাৎ এক বিভাগের সাথে অন্য একটি বিভাগের সম্পর্ক থাকে। এক বিভাগের কাজ অন্য বিভাগের উপর প্রভাব ফেলে। এই বিন্যাসে প্রতিটি বিভাগ একে অন্যের উপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, যে ইমপ্লাস হচ্ছে ঢাকার একটি আধুনিক হাসপাতাল। এখানে প্রত্যেক তলায় পৃথক বিভাগ আছে। নিচতলায় ফার্মেসি ও অভ্যর্থনা কক্ষ, দ্বিতীয় তলায় আছে কেবিন ও ওয়ার্ড, তৃতীয় তলায় আছে অপারেশন থিয়েটার, কনফারেন্স রুম, আর চতুর্থ তলায় আছে ডাক্তারদের পৃথক পৃথক কক্ষ। ঠিক আছে, এখন এই হাসপাতালের সব বিভাগ একটি অন্যটির সাথে সম্পর্কিত। কিভাবে দেখো, যেমন কেবিন বা ওয়ার্ডে নতুন রোগী এলে ডাক্তাররা তাদের কক্ষ থেকে সেখানে যান। আর সবগুলো বিভাগ একটি নির্দিষ্ট জায়গায় আছে বলে প্রত্যেকটি বিভাগের মধ্যে দূরত্ব কম, ফলে বিভাগগুলোর কর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক ভালো।
অন্যদিকে প্রত্যেকটি কাজের জন্য স্বতন্ত্র বিভাগ অর্থাৎ আলাদা বিভাগ থাকায় সেগুলোতে গোপনীয়তা বজায় রাখা সম্ভব। সুতরাং উদ্দীপকের ইমপ্লাস হাসপাতালে ব্যবহৃত প্রক্রিয়া বিন্যাসটি কর্মরত ব্যক্তিদের পারস্পরিক নৈকট্য ও প্রাইভেসির সমন্বয় সাধনে উপযুক্ত বলে আমি মনে করি। এভাবেই লিখবা। সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। আচ্ছা, কিন্তু মিস বলেন মিস। হাসপাতালে হচ্ছে সবকিছু যদি মানে আলাদা আলাদা ভাবে আছে, তো এটা যদি প্রাইভেসি কি সম্পর্ক? আলাদা আলাদা বিভাগ আছে, ওরা তো একটা রুমের মধ্যে সব ঢালাও ভাবে কাজ করছে। দেখো, না না, ওদের জন্য আলাদা আলাদা হ্যাঁ, সবকিছু আছে। সেজন্যই তো ওরা প্রাইভেসির বিষয়টাও মেনটেন করতে পারছে। ও আচ্ছা, এবার ধরো বুঝেছি। এক জায়গায় একটা রুমের মধ্যে যদি সব হতো, ওষুধ বিক্রি করতেছে, নতুন রোগী আসতেছে, ডাক্তার অপারেশন করতেছে, অন্য ডাক্তার এসে আবার ওয়ার্ডে রাউন্ড দিচ্ছে, এগুলা কি সম্ভব একটা রুমের মধ্যে? না। প্রত্যেকটা কাজের জন্য ওরা আলাদা আলাদা ফ্লোর ব্যবহার করেছে। ঠিক আছে, জি মিস। এর পরের কোশ্চেনটা দেখো, চট্টগ্রাম বোর্ড 19 হাতিম কোম্পানি একটি আধুনিক আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে একটি বিভাগে ড্রয়িং, একটিতে কাটিং এবং অন্য একটিতে ফিনিশিং কাজ করার জন্য কর্মী ও যন্ত্রের বিন্যাস করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ব্যয়ের মাধ্যমে ফরমায়েশকৃত আসবাবপত্র সরবরাহ করা সম্ভব হয়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যে হাতিম কোম্পানি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রূপে আবির্ভূত হয়েছে। গ নম্বরে বলেছে হাতিম কোম্পানির বিন্যাস পদ্ধতিটি কোন ধরনের, ব্যাখ্যা করো। প্রক্রিয়া বিন্যাস। ভেরি গুড, ঘুরে ঘুরে দেখো প্রক্রিয়া বিন্যাস আসছে। এটা নিয়ে আমাকে আর কথা বলতে হবে? না না মিস। মিস। পারবা তো লিখতে? জি মিস। ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন যেটা ঘ নম্বরে বলেছে হাতিম কোম্পানির সাফল্য লাভে বিন্যাস পদ্ধতি কতটা যৌক্তিক বলে তুমি মনে করো, অর্থাৎ প্রক্রিয়া বিন্যাস যে ওরা ব্যবহার করেছে এটা কতখানি যৌক্তিক। এর আগেও আমরা এই ধরনের প্রশ্নের আনসার করেছি না? জি মিস। তাহলে ওইভাবে এই প্রশ্নের আনসারও তোমরা লিখবা। প্রক্রিয়া বিন্যাসটাই মনে হয় বেশি এসছে। এরপরটা দেখো সিলেট 19 সিলেট বোর্ড 19 জনাব আহনাফ গাজীপুরে একটি গার্মেন্টস স্থাপন করেন। এটি শার্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এখানে পণ্য উৎপাদনের জন্য কাজের ক্রমধারা অনুসারে মেশিনগুলো পরপর সাজানো থাকায় খুব কম সময়ের মধ্যেই শার্ট তৈরি করা সম্ভব হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত শার্ট রপ্তানির উদ্দেশ্যে উৎপাদনের পর সংরক্ষণ করা হয়। উক্ত প্রতিষ্ঠানের গুদাম ঘরটি সঠিক ও সুন্দরভাবে সাজানোর ফলে সংরক্ষণ প্রক্রিয়াটি সঠিকভাবে করা সম্ভব হয়, যার ফলে উক্ত প্রতিষ্ঠানটির পণ্য দেশি বিদেশি ক্রেতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের লেআউট অনুসরণ করেছে। লেআউট মানে বিন্যাস। প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিন্যাস অনুসরণ করেছে? পণ্য বিন্যাস। না, পণ্য উৎপাদনের জন্য কাজের ক্রমধারা অনুসারে মেশিনগুলো পরপর সাজানো থাকায় খুব কম সময়ের মধ্যে, সরি জোরে বলো। প্রক্রিয়া বিন্যাস হবে তাহলে। প্রক্রিয়া বিন্যাস, হ্যাঁ। তাহলে একইভাবে এর আগে বহুবার আমরা প্রক্রিয়া বিন্যাসের কথা বলেছি, সেভাবেই লিখবা। ঘ নাম্বার কোশ্চেন যেটা, উদ্দীপকে জনাব আহনাফের প্রতিষ্ঠানটি পণ্য সংরক্ষণের ক্ষেত্রে অনুসৃত লেআউটের ধরন অর্থাৎ যে বিন্যাস ওরা অনুসরণ করেছে
সেটার ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা বিশ্লেষণ করতে হবে। সরি, কি হবে বলো? গুদাম বিন্যাস। ভেরি গুড, গুদাম বিন্যাস। এখন গুদাম বিন্যাস ব্যবহার করা কতখানি যৌক্তিক? বলো, গুদাম বিন্যাস যে তারা ব্যবহার করেছে বা অনুসরণ করেছে, কেন? কারণ গুদাম বিন্যাসের কারণে আগে লিখবা গুদাম বিন্যাস কাকে বলে, আগে সেটা বলতে হবে। গুদাম বিন্যাস কাকে বলে বলো? গুদাম বিন্যাস হলো এমন একটি বিন্যাস যার মাধ্যমে গুদামের অভ্যন্তরে রক্ষিত পণ্যদ্রব্যকে মানসম্মত ও কার্যকর ভাবে সাজিয়ে রাখা হয়। ভেরি গুড। এখন গুদাম বিন্যাস ব্যবহার করা কেন যৌক্তিক হয়েছে? কারণ গুদাম বিন্যাসের ফলে ই কমার্সের অন্যতম একটি অদৃশ্যমান স্নায়ুকেন্দ্র বোঝা যায়। তারপর গুদাম বিন্যাসের ক্ষেত্রে দুইটি সিস্টেমও ব্যবহার করা যায়, তাই সেগুলো না। গুদাম বিন্যাসের ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় বলো? পণ্যের সংরক্ষণ, করার জন্য পণ্যের নিরাপত্তা এবং স্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ঠিক আছে। জি মিস। উদ্দীপকে দেখো লেখা আছে কিন্তু যে প্রতিষ্ঠানটির উৎপাদিত শার্ট রপ্তানির উদ্দেশ্যে উৎপাদনের পর সংরক্ষণ করা হয়। গুদামঘরটি সঠিক ও সুন্দরভাবে সাজানোর ফলে সংরক্ষণ প্রক্রিয়াটি সঠিকভাবে করা সম্ভব হয়। অর্থাৎ পণ্য নিরাপদে থাকে এবং পণ্যের গুণগত মানও বজায় থাকে, যার ফলে প্রতিষ্ঠানটির পণ্য দেশি বিদেশি ক্রেতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। অর্থাৎ তাদের উৎপাদিত পণ্যের চাহিদা দেশে বিদেশে সর্বত্র। ঠিক আছে। জি মিস। আচ্ছা, এরপরে হচ্ছে ঢাকা, সিলেট, দিনাজপুর, যশোর বোর্ড 18-র কোশ্চেন দেখো, 18 সালে। সাবা গ্রুপ সিলেট শহরের প্রাণকেন্দ্রে বহুতল বিশিষ্ট একটি ডিপার্টমেন্ট স্টোর স্থাপন করেছে। স্টোরটির প্রত্যেক তলায় পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ফলে ক্রেতারা ঝামেলা মুক্তভাবে তাদের চাহিদা মতো পণ্য কিনে অত্যন্ত সন্তুষ্ট। গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের লেআউট অনুসরণ করেছে? বলো। ডিপার্টমেন্টাল স্টোর। খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। ভেরি গুড, খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস অনুসরণ করেছে। তাহলে এটাও কিন্তু এর আগে আমরা পড়েছি। খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস বলতে কি বোঝায় সেটা লিখবো, তারপরে উদ্দীপকের সাথে মিলাবো। উদ্দীপকে কোনটা দেখে বুঝলা যে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস? ডিপার্টমেন্টাল স্টোর আর সেকেন্ড লাইনটা পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্য বিক্রির ব্যবস্থা করেছে, তাই তো? জি মিস। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা, ক্রেতাদের চাহিদা অনুসারে ও ঝামেলাহীন ভাবে পণ্য সরবরাহের ক্ষেত্রে নেওয়া লেআউটের যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস যে ওরা ব্যবহার করেছে, এটার যৌক্তিকতা তোমাকে বিশ্লেষণ করতে হবে। এই ধরনের প্রশ্নের আনসার বলেছি এর আগে, বলেছি কিন্তু। হ্যাঁ না মিস, বলেছি, খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়। ও একটু আগে যে বলেছিল। হ্যাঁ,
যে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাসের ফলে হচ্ছে পণ্যের সারি বা বিভাগ তৈরি করা হয়, সেখানে পণ্যগুলো সাজিয়ে রাখা হয়, ক্রেতার আগমন এবং আসা যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা রাখা হয়, ঠিক আছে, যাতে ক্রেতারা কোনো ঝামেলা ছাড়াই তাদের চাহিদা মতো পণ্য পছন্দ করে নিতে পারেন। যদি খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস অনুসরণ না করা হতো তাহলে পণ্যগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং ক্রেতাদের পক্ষে তার কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াতো, ঠিক কিনা বলো? আর তখন সেই প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের আগ্রহ কমে যেত, যে না এই দোকানে আসলে ঠিকভাবে পণ্য কেনা যায় না, খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলো? জি মিস। হ্যাঁ, আর এই সমস্ত কারণেই যে এই অসুবিধাগুলো যাতে না হয় ক্রেতাদের, সেই কারণেই তারা খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস অনুসরণ করেছে। লাস্ট কোয়েশ্চেন আমাদের, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 18। মিস আবৃত্তি একটি মিনি সুগার মিল স্থাপন করেন। তার কারখানায় যে বিন্যাস ব্যবস্থা করেছেন তা নিচে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। কাঁচামাল: কর্মক্ষেত্র 1, কর্মক্ষেত্র 2, কর্মক্ষেত্র 3, কর্মক্ষেত্র 4, উৎপাদিত পণ্য। উদ্দীপকে উল্লেখিত মিস আবৃত্তি কোন ধরনের বিন্যাস ব্যবহার করেছেন? সহজ কোশ্চেন, বলো। পণ্য বিন্যাস। ভেরি গুড, পণ্য বিন্যাস ব্যবহার করেছেন। তাহলে পণ্য বিন্যাস কাকে বলে সেটা আমরা লিখবো, তারপরে উদ্দীপকের সাথে মিলাবো। পণ্য বিন্যাস কাকে বলে বলো? সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রম অনুযায়ী বিভিন্ন বিভাগ, মেশিন, উপকরণ এবং সুসজ্জিত করাকে পণ্য বিন্যাস বলে। পণ্য বিন্যাসের আকৃতি কি কি হয়, কেমন হয় আকৃতি? সরল রেখা অথবা ইউ, এল অথবা এস। দেখো বইতে আন্ডারলাইন করা ছিল। জি মিস। মিস আবৃত্তি একটি মিনি সুগার মিল স্থাপন করেন। তিনি নিচের পদ্ধতিতে কারখানার বিন্যাস করেছেন, অর্থাৎ এই যে কর্মক্ষেত্র 1, 2, 3, 4 এবং উৎপাদিত পণ্য। এই চিত্রের মাধ্যমে বোঝা যায় যে তার কারখানার উৎপাদন প্রক্রিয়ার কয়েকটি কর্মক্ষেত্রে ভাগ করা, ঠিক আছে, অর্থাৎ ধারাবাহিকভাবে কর্মক্ষেত্রে কাজগুলো সম্পাদন করে চূড়ান্ত পণ্য উৎপাদন করা হয়। এই কাজগুলো একটির পর একটি সরল রেখা আকারে পরিচালিত হয়, যা পণ্য বিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে আমরা বলতে পারি তিনি পণ্য বিন্যাস ব্যবহার করেছেন। লাস্ট কোয়েশ্চেন, তুমি কি মনে করো উল্লেখিত উদ্দীপক অনুযায়ী একটি বৃহদায়তন প্রতিষ্ঠান তার লক্ষ্যে সহজেই পৌঁছতে পারে? অর্থাৎ পণ্য বিন্যাস ব্যবহার করে একটি প্রতিষ্ঠান সহজেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে, এই উক্তির সাথে তুমি একমত কিনা? জি মিস, একমত। হ্যাঁ, একমত হলে সেটার পক্ষে ব্যাখ্যা দিবা। যে পণ্য বিন্যাসের মাধ্যমে একটির পর একটি কাজ সম্পাদিত হয়, ঠিক আছে, যার কারণে এই বিন্যাসে মেশিন ও কর্মচারীদের সহজে নিয়ন্ত্রণ করা যায়। পর্যায়ক্রমে উৎপাদন কাজ সম্পাদিত হয় বলে মিস আবৃত্তির কারখানায় অপচয় রোধ করতে পারেন। এতে উৎপাদন খরচও কম হয়, ফলে কম দামে তিনি চিনি বিক্রির সুযোগ তৈরি করে দিতে পারেন, যা মুনাফা বাড়াতে ও ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। তাই বলা যায় পণ্য বিন্যাসের মাধ্যমে মিস আবৃত্তির প্রতিষ্ঠানের মতো একটি বৃহদায়তন প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের সিলেবাস শেষ হলো, মার্কেটিং ফার্স্ট পেপার। নেক্সট ক্লাস থেকে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে। আজকে যা পড়েছি সবাই কি বুঝতে পেরেছো? জি জি মিস। নেক্সট ক্লাসে আমরা আবার প্রথম অধ্যায় থেকে শুরু করব। সবাই তো পড়া দাগিয়ে নিয়েছো না শর্ট সিলেবাস?
বইতে একটু দাগায় রাখবা, তাহলে পড়তে সুবিধা হবে। ঠিক আছে? জি মিস। জি মিস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।